আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। এই পবিত্র মাহে রমজানে সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সেই কামনায় রইল। আর অনেক দিন পরেই কিন্তু আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হঠাৎ করে হাজির হয়ে গেলাম। দেখে ভালো লাগবে কিনা জানি না, আর আমি আমার ভিডিও কন্টিনিউ করতে পারবো কিনা, আপনাদের সামনে বারবার আসতে পারবো কিনা সেটাও জানি না। হঠাৎ করে ইচ্ছা হলো একটা ভিডিও শেয়ার করব, তাই শেয়ার করে ফেললাম। আমি আজকের ব্লগটি দুপুরে রান্নাবান্না থেকে স্টার্ট করেছি। এখানে চটপটি বানানোর জন্য ডাউল আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। সিলিন্ডার ব্যবহার করি, মানে এখানে আমার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করতে হয়, এই জন্য অনেক কিছু প্রেশার কুকারেই সিদ্ধ করে নিই। আর এখানে হচ্ছে মুরগির মাংস ভিজিয়ে রাখলাম, রান্না করব তাই। এদিকে প্রেশার কুকারে ডাউলটা সিদ্ধ হতে থাক, আর আমি হচ্ছে সবজি কাটাকুটি করে নেব। একটা অনেক বড় লাউ নিয়ে এসেছিল কয়েকদিন আগে, লাউটা অনেক বড় ছিল। অনেক বড় লাউ একদিনে তো খাওয়া সম্ভব না, রমজান মাসে একটু একটু করে রান্না করলেও দেখি যে তরকারি বেঁচে যায়, নষ্ট হয়ে যায়। আর খাবার জিনিস নষ্ট করতে আমার খুব খারাপ লাগে, তাই একটু একটু করে রান্না করার চেষ্টা করি। আর আমি কিন্তু লাউটা কেটে কুটে ধুয়ে ভাজি করেছি, সেটা কিন্তু আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমি ভিডিও ঠিকই করেছি কিন্তু ওটা স্কিপ হয়ে গিয়েছে। অনেক দিন পরে ভিডিও করতে আসলে যা হয় আর কি। তো পাশের চুলায় মুরগির মাংসটা রান্না হচ্ছে, আর এখানে প্রথমে ভাবছিলাম যে আজকে ছোলাটা রান্না করব না, তারপরেও রান্না করে নিচ্ছি একটু অল্প করে, শুধু আমার জন্য, কারণ ওরা কেউ খাবে না, জাবির খাবে না, আফিয়া খাবে না, আর ওদের বাবা তো নেই, অফিসে আছে। এক সপ্তাহ ধরে সে অফিসেই ইফতার করছে। তো এখানে আমি ছোলাটা রান্না করে নিয়েছি, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, চটপটি বানাবো তাই সেটাও স্কিপ হয়ে গিয়েছে। তো মাংসটা নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নেব। আর আমি কিন্তু খুব তাড়াহুড়া করছিলাম, কারণ বেশি একটা সময় ছিল না। আমি হচ্ছে এখন চটপটি বানিয়ে নেব। আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এই যে এখানে সব কিছু আমি রেডি করে রেখেছি রাতের খাবার এবং সেহরির জন্য। তো লাউটা বেশ ভালোই ছিল, খুব ভালো সেদ্ধ হয়েছিল। অনেকেই বলে লাউ রেখে দিলে নাকি শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে চায় না। তো দেখলাম যে এই লাউটা ভালোই ছিল, ভালোই সিদ্ধ হয়েছিল। এখন ইফতারের আগ মুহূর্ত, খুব বেশি একটা সময় নেই হাতে, আর 8-10 মিনিট আছে হয়তো বা। তো এখানে আমি খুব তাড়াহুড়া করে চটপটি বানিয়ে নিচ্ছি, মানে হাতের কাছে যেটা যখন পেয়েছি তখন সেটা দিয়ে দিয়েছি। আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে দিলাম কাঁচা মরিচ কুচি, আর এই যে এখানে দিচ্ছি তেঁতুলের টক। আফিয়া বলছিল আমার জন্য একটু রেখে দাও, তাই অল্প করে ওর জন্য রেখে দিলাম। আর এই যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা এভাবে সংরক্ষণ করে রাখলে অনেক উপকার হয়, ঝটপট রান্না করার সময় তা ব্যবহার করা যায়। আর এখানে দেখুন পেঁয়াজ কুচি, আমি ভাবছিলাম যে আছে, কিন্তু দেওয়ার সময় দেখি যে না, বক্সে আর পেঁয়াজ কুচি নেই, তো সময় ছিল না, যার কারণে আফিয়া বলল থাক, পেঁয়াজ কুচি আর দিতে হবে না, এটুকুই থাক। আর একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। তো কি কি দিতে হয় আপনারা তো খুব ভালো করে জানেন, আমার অবশ্যই এত কিছু বলতে হবে না, আজকাল ঘরে বসে সবাই চটপটি বানাতে পারে। তো এখানে ভিডিও করেছি বলেই একটু একটু কথা বলছি, না হলে তো ভিডিওটা দেখতে ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি চটপটি মশলা। তো এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিলে ভালো লাগে, খেতে বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয়। তো সব কিছু এবার আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে মনে হচ্ছিল ও এখানে তো নিমকি দেওয়া হয় নাই, পরে যে আফিয়া আমাকে এগিয়ে দিল নিমকি। তো নিমকিগুলো অনেক ছোট ছোট ছিল, ভাঙা যাচ্ছিল না, যার কারণে এভাবেই ছড়িয়ে দিলাম নিমকি। আর আমার চটপটিতে একটু সমস্যা হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল যে একটু পানি পানি থাকা উচিত ছিল, পানিটা একটু কম হয়ে গিয়েছিল, মানে বেশি গাঢ় হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে আর কি, একটু পানি পানি হলে ভালো হতো আর কি। তারপরেও খেতে ভালোই লেগেছে, খারাপ লাগে নাই। আর এই যে দেখুন আমার সামান্য ইফতারের আয়োজন, এখানে কিন্তু আহামরি কিচ্ছু নেই ইফতারের, কারণ আমরা ভাজা পোড়া খাই না,
প্রথম 2 রোজায় ভাজাপোড়া খেয়েছিলাম, খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার কারণে শরীর সুস্থ রাখার জন্য আমি ভাজাপোড়া খাই না, কেউ পছন্দ করে না। এখানে স্বাস্থ্যসম্মত যতটুকু খাবার খাওয়া যায় ততটুকু খেয়ে তারপরে ভাত খাই বা রুটি খাই। আর এখানে আমি এই যে ট্যাং আর তোকমা দানা না কি যেন বলে, ওটা দিয়ে আমি কিন্তু একটা শরবত বানিয়ে নিয়েছি। তো এটা খেলেও বেশ অনেকটাই উপকার হয়। ইফতার করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।